সত্যিকার অর্থে যদি কেউ এসএমই ব্যাংকিং বা এসএমই ফাইন্যান্স করতে চায়, তাহলে কতগুলো বাস্তবতা আমাদেরকে মেনে নিতেই হবে। প্রথম বাস্তবতা হচ্ছে যে এই এসএমই প্রতিষ্ঠানগুলির তথ্য সীমাবদ্ধ। অর্থাৎ আমি যে একটা এসএমই প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহ করব বা অন্যান্য ব্যাংকিং ফ্যাসিলিটি সরবরাহ করব, সেটা করার আগে তাকে আমাকে যাচাই বাছাই করতে হবে। কিন্তু সেই যাচাই বাছাই করতে হলে যে তথ্যগুলো লাগবে, সেই তথ্যগুলো কিন্তু এসএমই প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এটা পাই না। একটা উদাহরণ দিলে এটা বোঝা যায়, যেমন একটা কর্পোরেট প্রতিষ্ঠানের কিন্তু অ্যানুয়াল রিপোর্ট থাকে, ফিনান্সিয়াল স্টেটমেন্টস থাকে, প্রজেক্ট প্রোফাইল থাকে, ব্যাংকের অ্যাকাউন্টে তাদের পর্যাপ্ত ট্রানজ্যাকশন থাকে এবং প্রিভিয়াসলি তারা ব্যবসা করে থাকে সে ব্যবসায় বিভিন্ন রকমের রেকর্ড থাকে। যেমন যদি তারা ইম্পোর্ট করে থাকে, তাহলে ইম্পোর্টের যে এলসি খুলেছিল, সেই এলসি কী পরিমাণে এক বছরে এলসি করেছিল, কি ধরনের এলসি করেছিল, এই সব কিন্তু হিসাব সেখানে থাকে। এক্সপোর্টের ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য। এছাড়াও কেউ যদি কন্ট্রাক্টরি ব্যবসা করে থাকে, তাহলে সে কোন কন্ট্রাক্ট করেছে সেই সমস্ত কন্ট্রাক্টের কিন্তু কাগজপত্র থাকে। কিন্তু এসএমইর একটা উল্লেখযোগ্য অংশের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ডকুমেন্ট বা তথ্য বা ডেটা কিন্তু আমাদের নাই। সুতরাং এইটাকে বাস্তবতা হিসেবে আমাদেরকে স্বীকার করে নিয়েই তাহলে এসএমই ব্যাংকিং আমাদেরকে করতে হবে। এখানে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে আমরা এখন ডিজিটাল অনেক ইয়ের কথা বলছি, ডেটার কথা বলছি, কিন্তু এই বাংলাদেশের ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র এবং যে সমস্ত কটেজ ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ডিজিটাল ডেটা কিন্তু নাই। যেমন বিকাশের ট্রানজ্যাকশন, এটা দিয়ে কিন্তু পূর্ণচিত্র প্রতিফলিত হয় না। এছাড়াও আরও অন্যান্য ধরনের যে সমস্ত ডিজিটাল ব্যবস্থা রয়েছে, সেখানে কিন্তু তাদের অবস্থার রিফ্লেকশন কিন্তু ওই ট্রানজ্যাকশনের মধ্যে আসে না। এছাড়া তাদের ব্যাংক অ্যাকাউন্ট অনেকেরই নাই, আবার যাদের আছে অনেকেরই আছে অবশ্যই ঠিক, কিন্তু সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তাদের বিজনেস যে ট্রানজ্যাকশন, সেই ট্রানজ্যাকশন কিন্তু রিফ্লেক্টেড হয় না। তাহলে আমরা এসএমই প্রতিষ্ঠান সম্বন্ধে কিন্তু কোনো জায়গা থেকে ডেটা পাচ্ছি না। আবার এসএমই প্রতিষ্ঠান কিন্তু কোনো হিসাব সংরক্ষণ করে না করার কারণে তাদের কিন্তু হচ্ছে না, তাদের কিন্তু কোনো একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অর্থাৎ একটা ব্যালেন্স শিট বা ইনকাম স্টেটমেন্ট, এগুলো কিন্তু আমরা কিন্তু পাই না। তাহলে আমরা একদিকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট পাচ্ছি না এবং অন্যদিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্টও আমরা পাচ্ছি না। আবার ডিজিটাল যে ফুটপ্রিন্ট বা ডিজিটাল যে চ্যানেলগুলো আছে, সেখানেও কিন্তু তাদের কোনো রেকর্ড আমরা পাচ্ছি না। তো এই অবস্থায় আমরা আসলে কিভাবে এসএমই ব্যাংকিং করব? এবং এটাও সত্য যে আমাদের এসএমই ব্যাংকিংয়ে যেতেই হবে, কারণ আমাদের কর্পোরেট ব্যাংকিং আসলে স্যাচুরেটেড পর্যায়ে চলে গেছে এবং সেখানে প্রচুর ডিফল্ট হয়েছে। এবং আমরা এটা জানি যে বাংলাদেশে যদি এখন 18 লাখ কোটি টাকা আউটস্ট্যান্ডিং লোন থেকে থাকে, তা আমার ধারণা যে প্রায় 17 লাখ কোটি টাকা আছে এই কর্পোরেট সেক্টরে। এই 17 লাখ কোটি টাকা যে কর্পোরেট সেক্টরে লোন রয়েছে, এই 17 লাখ কোটি টাকার মধ্যে আমরা প্রায় 5 লক্ষ কোটি টাকা দেখছি ডিফল্ট রয়েছে। এই 5 লক্ষ কোটি টাকা কিন্তু এটা কর্পোরেট সেক্টরের ডিফল্ট। সুতরাং এসএমই এবং এগ্রিকালচার সেক্টরের কিন্তু অত পরিমাণ লোনও যায়নি এবং এখানে ডিফল্ট কিন্তু অত বেশি নয়। তাহলে আমাদের এই যে কর্পোরেট সেক্টরে এই যে ডিফল্ট, ব্যাপক ডিফল্ট কালচার এবং সেখানে একটা স্যাচুরেশনের পর্যায়ে চলে গিয়েছে, এই অবস্থায় আমরা যদি ব্যাংকিং করতে চাই, ব্যাংকিং এক্সপ্যানশন করতে চাই এবং আমাদের এক্সিস্টেন্সকে টিকিয়ে রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদের এসএমই, এগ্রিকালচার এবং রিটেল সেগমেন্টকে কিন্তু আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং সেখানে আমাদের ব্যাপক আকারে কাজ করতে হবে। তো আমি আগেই এসএমইতে কাজ করার ক্ষেত্রে যে লিমিটেশনসগুলো বলেছি, সেই লিমিটেশনসের কারণে ব্যাংকগুলো এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো ওই এসএমই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু ঋণ দেওয়ার জন্য যাচাই বাছাই করতে না পারার কারণেই কিন্তু তারা ঋণটা দিতে চায় না বা দিতে পারে না। এখন কিছু ক্ষেত্রে স্বল্প মাত্রার নিজস্ব টেকনিকের মাধ্যমে কিছু তথ্য সংগ্রহ করে হয়তো ঋণ দেওয়া হচ্ছে, কিন্তু সেটা কিন্তু ব্যাপক আকারে কিন্তু দেওয়া যাচ্ছে না। তো ব্যাপক আকারে বাড়াতে হলে তাহলে আমাদের এখন এটা কী করার দরকার? আমাদের একটা আসলে নতুন ব্যাংকিং বিজনেস মডেল তৈরি করতে হবে। এসএমই ব্যাংকিং, এগ্রিকালচার ব্যাংকিং মডেল আমাদেরকে তৈরি করতে হবে। অনেকেই বলবেন যে ব্র্যাক ব্যাংকের মডেল রয়েছে বা সিটি ব্যাংকের মডেল রয়েছে বা আরও অন্যান্য ব্যাংকের মডেল রয়েছে।
ঠিক আছে, সেই সমস্ত মডেলগুলো কিন্তু অনেকে রেপ্লিকেট করতে পারে, কিন্তু সেখানেও কিছু সমস্যা রয়ে গেছে, কারণ সব ব্যাংকগুলোর পক্ষে ওই ধরনের মডেলগুলো কিন্তু রেপ্লিকেট করা সম্ভব নয়। আজকে আমি এই পর্যন্তই আলোচনা করব। এর পরের কোনো একটা সিরিজে আসলে আমরা নতুন কী ধরনের এসএমই ব্যাংকিং মডেল আমরা করতে পারি, যার মাধ্যমে ব্যাপকভাবে সারা দেশব্যাপী আমরা ফাইন্যান্সিং করতে পারি এবং তার মাধ্যমে দেশের ইনক্লুসিভ যে ইকোনমিক ডেভেলপমেন্ট সেখানে অবদান রাখা যেতে পারে। ধন্যবাদ সবাইকে।